হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন বাদে দেখো একটা খুব সুন্দর পূজা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এটা ছিল আমার পাড়ার শীতলা পূজা, যেটা প্রতি বছরই চৈত্র মাসে হয়। তো এবছরও ছিল চৈত্র মাসে শনিবার দিন পুজোটা ছিল। তো ব্লগটা আপলোড করতে আমার একটু লেট হয়েছে, কারণ ঠাকুর ভাসান সবটাই তো দেওয়ার ছিল। তো এই বছর আমি উপোসও করিনি আর মণ্ডপেও যাইনি। ওই সকালে গিয়েছিলাম, তখন মান আসেনি। মান তোর মামা বাড়িতে রয়েছে, তো আসেনি। তাই জন্য আমি যে ঠাকুরকে মালা পরিয়ে এসেছি, মাকে ধূপকাঠি মোমবাতি দিয়ে এসেছি, তারপরে ওই প্রসাদ মিষ্টি দিয়ে এসেছি। তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো পরে মান এসেছিল আর ও এসে বলল যে ও উপোস করবে। তো আমি ওকে আর বাধা দিলাম না। তারপর যখন দেখো ওই শীতলা মায়ের কুলোটা নিয়ে যখন বেরিয়েছিল পাড়ায় পাড়ায়, মানে বাড়িতে বাড়িতে গিয়ে মাঙন তোলার জন্য, তো তখন মান গিয়েছিল আর ও কিন্তু ভিডিওটাও করেছে। এই কাজগুলো আমিও করেছি, মানে এই মাঙন তোলা, মাথায় কুলো নিয়ে যাওয়া। ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, জানো তো আমি কিন্তু বিয়ের আগে কখনো এই শীতলা পুজোয় অংশগ্রহণ করিনি, আর আমার বাপের বাড়ি থেকেও করেনি। হ্যাঁ, আমাদের পাশের পাড়ায় পুজো হতো, সেখান থেকে মাঙন নিতে আসতো, তো ঠাকুমা দিত, ও মাঙন দিত, আলতা সিঁদুর দিত, এগুলো দেখেছি। কিন্তু পান্তা খাওয়া বা এইভাবে পুজোতে অংশগ্রহণ করা, এগুলো আমরা কখনো করিনি, আর আমি দেখিও নি আমার বাড়িতে করতে। তো আমরা পান্তাও খেতাম না, আমাদের বাড়িতে নিরামিষ রান্না হতো। আর এদিকে দেখো মান কত স্টাইল করতে ব্যস্ত। তো এইভাবে মাঙন তুলে বাড়ি বাড়ি তারপরে মণ্ডপে নিয়ে রাখা হবে। তারপর সবাই যাবে গঙ্গায় স্নান করতে। গঙ্গা থেকে স্নান করে আসার পরে পুজোয় বসবে। অনেকটা মানে দীর্ঘ সময়ের একটা পুজো, একদিনেই এই পুজোটা কমপ্লিট হয়। আর তারপরে হয় যাত্রা গান। এটা আমার আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এবছর গানের লোক আমরা পাইনি, তাই এবছর আমাদের যাত্রা গানটা হবে না। এভাবে দেখো সবজি দিয়ে, চাল দিয়ে মাঙন দেওয়া হয়, আর খাওয়া দাওয়াও হয় একদিন। তো জানি না খাওয়া দাওয়া কবে হবে, আদৌ সেটা হবে কি না হবে, কারণ এখন সব কিছুই অনেকটা ব্যয় সাপেক্ষ। তো তাই জন্য আমি জাস্ট পুজো আর মায়ের মূর্তি ভাসান আমাদের দেয় না, আমাদের গঙ্গার পাড়ে মূর্তি রেখে আসা হয়। আর দেখো নিজেকে দেখাতেই ব্যস্ত। আরে হাই গাইস, আমরা এখন স্নান করব, ওইদিকে গঙ্গা, আমরা স্নান করব। আগে বাড়তে স্নান করার পর আবার দেখা হবে, স্নান করার সময় দেখা হবে, কোনো চিন্তা নেই, স্নান করার সময় দেখা হবে। রেডি? এই বাইরে সাইডে যা, ফাঁকা জায়গায় যা। এটা পুরি ঝোঁকা আজকে স্ট্রেচিং করো। আরে এই তো গাড়ি, হ্যাঁ নিচ্ছি সবাই। এ ভাই আইরিশ ডুব মার আবার। তাকাও ঘুরে যা তোরা যে এত সুন্দর ডুব পাচ্ছিস।
দেখো ওরা সবাই মিলে গঙ্গায় কত মজা করে স্নান করছিল, আর আমি ভিডিওটা দেখে আমার এত খারাপ লাগছিল। ওরা যখন গঙ্গায় গেছে তখন থেকে আমার মনটা খুব খারাপ ছিল, মিস করছিলাম। তারপর যখন ভিডিওটা দেখলাম যে ওরা এত আনন্দ করে মজা করে স্নান করেছে, বিশ্বাস করো আমার প্রচণ্ড খারাপ লাগছিল। ভাবছিলাম আমি কেন গেলাম না, আমি কেন উপোস করলাম না, এরকম লাগছিল। তো যাই হোক, করিনি, অন্য কোনোবার করব। এই বছর শরীরটা আমার একদমই খারাপ, সবাই জানো আমি ব্লাড টেস্ট করে এসেছি, তো ঠিক নেই, তাই জন্য আমি রিস্ক নিলাম না। আর আমার কিন্তু গঙ্গা বলো, পুকুর বলো, সমুদ্র বলো, যে কোনো জলাশয় এরকম ডোবাডুবি করে স্নান করতে ভীষণ ভালো লাগে। মানে আমি পুরীতে গেছি, পুরীর ভিডিও যখন আপলোড করব দেখতে পাবে, আমি কিন্তু প্রচণ্ড ডোবাডুবি করে স্নান করেছি। আর ওরা এখানে ফোন নিয়ে কিছু একটা আলোচনা করছিল, তারপরে ওরা জল ঢল নিয়ে সব উঠে আসবে। এরপরে যারা উপোস করেছে, যারা মানসিক করেছে, তারা ডন্ডি কাটবে, কেটে তারপরে ওরা মানে মণ্ডপে ঢুকবে, তারপর পুজো হবে। আর এরা দেখেছো জলে নামলে আমার বড় মেয়েটা আর ওঠার নাম করে না। যত রাজ্যের রিলস বানানো, ভিডিও বানানো, ওর হচ্ছে এইসবই কাজ। দেখো সবাই উঠে গেছে, একা একা এখানে ওস্তাদি করছে। একদিকে আমার মেয়ে যে কিনা একা একা স্নান করছে, আর আরেকদিকে দেখো বড় মহিলাদের জোর করে টানাটানি করে জলে নামানো হচ্ছে। মানে এরা এতটাই ভীতু, মানে বুঝতে পারছো পরিস্থিতিটা। আর অনেকেই হাসাহাসিও করছিল এখানে। তো গঙ্গা থেকে স্নান করে সবাই চলে এসছে, আর এই পাড়ার কাছে এসে সবাই এবার ডন্ডি কাটছে। দেখো সবাইকে জল দিয়ে দিয়ে ভেজাচ্ছে, যারা ডন্ডি কাটবে তাদেরকে। মান কাটেনি, মান ভিডিও করেছে, তো ও কাটবে কিনা জিজ্ঞেস করছিল। তো আমি বললাম যে না, মানসিক করলে তবেই ডন্ডি কাটতে হয়, নাহলে ডন্ডি কাটতে নেই। তো যারা মানসিক করেছিল তারা ডন্ডি কেটেছিল। আর এখান থেকে সব রাস্তায় শুয়ে শুয়ে এইভাবে ডন্ডি কাটতে কাটতে যায়। আর যারা ডন্ডি কাটে তাদের ওপরে জল দেওয়া হয় যাতে গা হাত পা ছিলে না যায়, কোনো নিয়ম থাকে, অতটা ডিটেলসও আমি জানি না। তো যাই হোক, দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যেটা, মানুষ কত কষ্ট করে। বাঙালি এতটাই ধর্ম ভীরু মানে একটা জাতি, যারা ধর্মের নামে, ঠাকুর দেবতার নামে সব কিছু করতে পারে। আর প্রচুর কষ্ট আমরা মানে বাঙালি কিন্তু ধর্মের নামে সহ্যও করে। আর একটা কথা যেটা আমি মানি, যদি তোমার মন পরিষ্কার থাকে, তোমার আত্মা যদি পরিষ্কার থাকে, তুমি ভগবানের কাছে সেই পরিষ্কার মন বা পরিষ্কার আত্মা থেকে যা চাইবে, ভগবান কিন্তু তোমার প্রাপ্য যদি হয় সেটা অবশ্যই তোমাকে দেবেন। আর তোমার মনে যদি কূট থাকে, হিংসা থাকে, তাহলে তুমি যতই নিয়ম করো সেটা কিন্তু ভগবান দেবেন না। আর তারপর দেখো পুজোর হয়ে গেছে, আর পুজোর পরে এখানে যজ্ঞের প্রস্তুতি হচ্ছে। তো এরপর যজ্ঞ হবে, যজ্ঞের পরে আরতি হবে, আর আরতির পরে সবচেয়ে স্পেশাল হচ্ছে ধুনুচি নাচ। আর জানোই অনেকে, যারা আমার আগের ভিডিও, পুরনো ভিডিও দেখেছো, তারা জানো আমাদের পাড়ায় এক দিদি আছে যে কিনা ভরে পড়ে। ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি। আচ্ছা জানো তো, আমাদের পাড়ার এই শীতলা মা কিন্তু ভীষণ জাগ্রত, ভীষণই জাগ্রত। আমি জানি না কজন বিশ্বাস করবে, কিন্তু ভীষণ জাগ্রত। তো তোমরা কিন্তু মায়ের কাছে তোমাদের যদি কোনো মনের ইচ্ছে, মনস্কামনা থাকে, মায়ের কাছে কিন্তু জানাতে পারো। তো এবার চলছে যজ্ঞের শেষ আহুতিটা দেওয়া, তারপরে হবে ধুনুচি নাচ। তো চলো তোমরা দেখতে থাকো, তারপরে আবার আমি আসছি তোমাদের সাথে, একটু বকবক করছি।
আর এই যে বলছিলাম না যে একজন ভরে পড়ে, তো সে হচ্ছে ইনি হচ্ছে ভরে পড়েন। আর প্রতিবারই এরকম ধুনুচি নাচ নাচতে নাচতে উনি ভরে পড়েন। তারপরে যার যা জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করে, তারপরে হয় কুলো ভাসানোর পালা, মানে মায়ের যে ঘরটা কুলোটা সেটা ভাসানো যায়। আর এদিকে দেখো মানে বিভৎসভাবে ধুনুচি নাচ করে। আমার তো ভীষণ ভয় লাগে, সামনে অনেকেই সাহস করে বসে থাকে, আমি কোনোবারই এত সামনে ওনার থাকি না, আমি মানে দেখলে দূর থেকেই দেখি। তো এরকম নাচতে 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 মানে অন্য কেউ দেখলে ভাববে যে উনি হয়তো নেশাগ্রস্ত বা কিছু, কিন্তু তা নয়। পুরো পুজোটা উনি সুস্থভাবে করেন। তারপরে পুজোর শেষে প্রতি বছরই এই ধুনুচি নাচের সময় যেন আর কী হয়, মানে উনি ভরে পড়েন। তো চলো তোমরা দেখো, আবার আসছি কুলো ভাসানোর সময়। ওই ধুনুচি নাচের পরেই উনি ভরে পড়েছিলেন, আর ভরে পড়াটার ভিডিও করেনি, মানে ওখানে কেউ বারণ করেছিল মানকে। তারপরে দেখো এই যে কুলো ভাসানে যাচ্ছে, পুকুরে যাওয়া হচ্ছে কুলো ভাসান দিতে। কুলো ভাসান দিয়ে এসে তারপরে এরা চরণামৃত খাবে, প্রসাদ খাবে, তারপরে এদের উপাস ভঙ্গ হবে। মানে সারাটা দিনের ব্যাপার, আর সারাটা দিনই এরকম ঘুরে ঘুরে উপাস করে পুজো করা, অনেকটা রাস্তা হাঁটাহাঁটি করা, দণ্ডি কাটা, প্রচণ্ড কষ্টের একটা পুজো। কিন্তু হ্যাঁ, ভক্তি ভরে করলে সে ততটা কষ্টও কিন্তু উপলব্ধি হয় না, কারণ আমিও 2-3 বছর উপোস করেছি, তো এই অভিজ্ঞতাটা আমার আছে। আর দেখো কত লোক যায় মায়ের কুলো ভাসানে। আর এই মাথায় কুলো নিয়ে হাঁটতে হাঁটতে যাওয়া হবে সেই বিধাননগর স্টেশনের কাছে, আর ওখানে একটা পুকুর আছে, তো ওই পুকুরেই এই কুলোটা ভাসানো হবে। এই কুলো ভাসানোর জন্য কিন্তু আর গঙ্গায় যাওয়া হয় না আমাদের। আর এই দেখো পুকুরে চলে এসছে, এবার পুকুরে নামবে, নেবে এক ডুবে ঘট ভাসিয়ে সেই ঘটে আবার মানে ওই ডুবের মধ্যেই জল তুলতে হবে, আর সেই জল সবার গায়ে ছিটিয়ে তারপরে এরা বাড়ি ফিরবে। আর এই সমস্ত কিছু মানে ফুল ঠুল সব একসাথে একটা ডুবেই কিন্তু ভাসিয়ে দিতে হবে। হ্যাঁ, শুধু ঘটটা থাকবে আর কুলোটা থাকবে। আর তারপর এটা দেখো সোমবার ছিল, সোমবার দিন ঠাকুরের প্রতিমা, মায়ের প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল গঙ্গায় রেখে আসার জন্য। মানে এটা বিসর্জন আর দেওয়া হয় না, এটা গঙ্গার পাড়ে রেখে আসা হয়। তো গঙ্গার পাড়ে রেখে যারা যায় তারা সবাই গঙ্গায় স্নান টান করে তারপরে ফেরে। আর হ্যাঁ, এই দিন কিন্তু সবাই যারা যারা গঙ্গায় যায় ঠাকুর ভাসানে তাদের কিন্তু মিষ্টির প্যাকেট দেওয়া হয়। এটা কিন্তু খুব দারুণ ব্যাপার, মানে একটা পরিবারের যদি 4 জনও যায় 4 জনই কিন্তু মিষ্টির প্যাকেট পাবে, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এদিনও অনেক মহিলারা গেছিলো গঙ্গায়, তারা সেদিনও স্নান টান করে তারপরে জল টল নিয়ে বেশ আনন্দ ফুর্তি করতে করতে এসছে। বাড়িতে যখন সবাই ঢুকেছে জানতে পারলাম যে খুবই আনন্দ হয়েছে, কি হয়েছে না হয়েছে মানের কাছেও শুনলাম। তো পাড়ায় একটা এরকম পুজো হলে বিশ্বাস করো খুবই আনন্দ লাগে, কিন্তু আমি এবছর করতে পারিনি আমার শরীরের জন্য, অসুস্থতার জন্য। সামনের বার যদি সুস্থ থাকি, মা যদি চান, অবশ্যই উপোস করব, মায়ের পুজো করব। তো এবার দেখো মায়ের মূর্তি গাড়িতে তুলে নেওয়া হবে, তুলে নিয়ে যাওয়া হবে। তো চলো এদের সাথে আমরাও যাই গঙ্গায়, দেখি। কি করছিস?
তুই যে বললি সামনের সপ্তাহে বলে এখন দিদা আরে কখন যাবে এখনই তুই যাবি দিদা বললো তো তুই যাবি তো হ্যাঁ দাঁড়া কখন ফোন করছে? আচ্ছা ফোন করলেন না আপনি বুড়িকে? তো গাড়ি চলে এসেছে গঙ্গার ঘাটে। এটা হচ্ছে চাপাতলা ঘাট বা গোপাল ঘাটও বলে অনেকে। এখানে মায়ের মূর্তি নামিয়ে রাখা হবে। এখানে একটা বড় গোপাল ঠাকুরের মূর্তি আছে, তাই জন্য এটাকে গোপাল ঘাটও বলে। তো এখানেই মায়ের মূর্তি রাখা হবে, এটা গোপাল ঘাটে রাখা হবে। আর ওরা স্নান করবে চাপাতলা ঘাটে গিয়ে, তারপরে বাড়িতে ফিরবে। এই যে এখানে মায়ের মূর্তি নামানো হয়ে গেছে, এবার এখানে একটা সাইড করে মায়ের মূর্তি রেখে দেওয়া হবে আর এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দেওয়া হবে। আর তারপরে সবাই যাবে স্নানে। তো জয় মা শীতলা, মাগো সবাইকে রোগ ব্যাধি থেকে মুক্ত রেখো, সুস্থ রেখো। আর আবার এসো আসছে বছর। ভিডিওটা শেষ করলাম, টাটা, বাই বাই, লাভ ইউ অল।